এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের বৈদ্যবাড়িতে বাড়ি থেকে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ, ভাড়া বাড়ি থেকে উদ্ধার স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ। আরো ডিটেল আপনাদের জানাবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, পুলিশ সূত্রে কি জানতে পারছো? কখনই দেহ উদ্ধার হলো, কিভাবে মৃত্যু? 18 নম্বর ওয়ার্ডে সীতারাম বাগান লেন, যেটা হচ্ছে বৈদ্যবাড়ি পৌরসভা, সেখানে আজকে সকালবেলা মনীষ ভাদুরী ও অপর্ণা মাঝি এরা, যেটা জানা যাচ্ছে স্বামী স্ত্রী দীর্ঘ 6 বছর ধরে এই এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতো। সেখানে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করছে। তবে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এইদের দুজনের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকতো, ফলে সেইখান থেকে দুজনের মধ্যেই নিজেদের মধ্যে মারামারি যে সংঘর্ষের জেরেই কিন্তু এই ধরনের রক্তাক্তের ঘটনা, সেখানেই হচ্ছে মৃত্যু। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশ এখনো তদন্ত করছে যে প্রকৃত কারণটা কি। স্বামী স্ত্রী আর কেউ নেই? কি করতো স্বামী? কি করতো? ও দিল্লি রোডের একটা কাজ করতো, স্ত্রীও একটা কাজ করতো। কোনো ঝগড়া অশান্তি হতো? সংসারে যেটা টুকটাক হয় সেরকম তো আমিও একবার বুঝিয়েছিলাম যে এগুলো করলে কিন্তু আমি ভাড়া রাখবো না। তারপর থেকে স্টপ হয়ে গেছিলো, আর সেরকম কোনো চেঁচামেচি অশান্তি হতো না, চুপচাপই ছিল, ভালোই ছিল। গতকাল রাতে কিছু হয়েছে? গতকাল রাতে তো সেরকম কোনো আওয়াজই পাইনি। কি শুনলেন এখানে? কি রক্তাক্ত অবস্থায়? রক্তাক্ত। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের দিকে নজর রাখা যাক। সেখানে আবাসের টাকা পেয়েছে, কিন্তু তারপরেও বাড়ি তৈরি করেনি, তাই টাকা পেয়েও আবাসে দেরি। হুঁশিয়ারি দিচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রথম কিস্তির টাকা পেয়ে কেন বাড়ি নির্মাণে দেরি? গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে অনিয়মের অভিযোগ একেবারে প্রকাশ্যে এসেছে। আরো ডিটেল আপনাদের জানাবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, প্রথমেই জানতে চাইবো উপভোক্তারা কি জানাচ্ছেন, কেন তারা টাকা পেয়েও বাড়ি তৈরি করতে এত দেরি করলেন? দেখো, গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের যে 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু উপভোক্তাদের জন্য প্রথম কিস্তির টাকা পাঠিয়েছিল। প্রায় 5013 জনের উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেলেও প্রথম কিস্তির টাকা পেয়ে 4400 জন অর্থাৎ 44 জন উপভোক্তা সঠিকভাবে কাজ করেছে, অর্থাৎ লিল-10 পর্যন্ত তারা কাজ করেছেন এবং তাদের যে দ্বিতীয় কিস্তি, সেই দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে যখন দেখা যায় যে বাকি যে 513 জন, তারা কিন্তু ঠিক মতন বাড়ি ঘর তৈরি করেননি, অর্থাৎ কেউ বাড়ি তৈরি করেনি, কেউ আবার সেই জমি বিক্রি করে পালিয়ে গেছে অন্যত্রে, এবং কি যারা উপভোক্তা রয়েছে তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছেন বাড়ি তৈরি না করে। এই যে অনিয়ম কিন্তু গোয়ালপুকুর যে 2 নম্বর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, তার সব থেকে বেশি হচ্ছে নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবং এই নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি উপভোক্তারা তারা কিন্তু বাড়ি করেননি। তাদের ঘর বাড়ি গিয়ে কিন্তু পৌঁছে যাচ্ছেন যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন দীপালি ব্যাপারী, তিনি বাড়ি গিয়ে পৌঁছে একদম প্রকাশ্যে যে তিনি বলছেন যে তাড়াতাড়ি বাড়ি করো, নাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। কত? 60,000। 60,000 পেয়েছেন। বাড়ি কেন তোলেন নাই? বাড়ি একটু লেট হয়ে গেছে। কেন? আমি তো একা মানুষ, কি করব? ঘর ভাঙতে হয়, আবার রোড আনতে হয়, বালু আনতে হয়, সিমেন্ট আনতে হয়। প্রধান কি বললো তোমাকে? প্রধান বললো যে তোরা বাড়ি কর। কেন বাড়ি করতে পারেননি? বাড়ি করতে আমি চলে গেছে বাহার, তখন বাড়ি করতে পারবো। আচ্ছা, মনে করবো কাল সে কাজ করবো, একটা আসে বালু আসে। কাল থেকে কাজ করবেন? হ্যাঁ, কাল থেকে কাজ করবো। অনেক লোকে ঘরগুলো করে নেই, ওই জন্য ঘুরে ওই ঘরগুলো কি করার জন্য বাড়ি ঘুরে বলছি। তো তাদেরকে কি বললেন? ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে, যদি তোমরা ঘর না করো তার পরের কিস্তি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি। তো এখন যদি কেউ বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।